তোমার কি জানা আছে যে ভারতে প্রতি বছর 1,20,00,000 মতন ছাত্র উচ্চ মাধ্যমিক পাশ করছে, কিন্তু তার মধ্যে থেকে মাত্র 15% 5 বছর পর সঠিক কেরিয়ার তারা নির্বাচন করতে পারছে, তারা চাকরি পাচ্ছে। ন্যাসকমের একটা রিপোর্ট অনুযায়ী যেখানে বলা হচ্ছে আগামী 5 বছরের মধ্যে এই চাকরির সংখ্যাটা 40% বৃদ্ধি পাবে, অথচ সঠিক কেরিয়ার নির্বাচন না করার জন্য সাপ্লাই কম আছে, অর্থাৎ সঠিক স্টুডেন্টের অভাব আছে। তাহলে এখন যে ছাত্র সঠিক ডিপ্লোমা কোর্স করবে আগামীতে কিন্তু সে চাকরির বাজারে এগিয়ে থাকবে। আমি আশিক মণ্ডল আজকের এই ভিডিওতে তোমার সাথে শেয়ার করব এইচএসের পর কোন ডিপ্লোমা কোর্স তোমার জন্য ভালো হবে, কত বছরের এটা কোর্স হবে, শুরুতে বেতন কত, অভিজ্ঞতা হলে তার বেতন কত, ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে কাজের সুযোগ কেমন আছে জানবো। তাই ভিডিওটা শুরু করার আগে বলবো, তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও তোমার জন্য কিছু কোর্স থাকছে, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তোমার জন্য কিছু কোর্স আছে। আর্টস এবং সায়েন্সের উভয় স্টুডেন্টকে মিলিয়ে আমি এই 8টা ডিপ্লোমা কোর্সের কথা শেয়ার করছি তোমার সাথে। আরেকটা বিষয়ই তোমাদেরকে অনুরোধ করব, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি দেখেছি অনেকে আমার ভিডিও দেখে চলে যায়, সাবস্ক্রাইব করে না। তো তোমাদের কাছে অনুরোধ করবো, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে শুরু করছি। প্রথমে যে কোর্সটার কথা বলবো এটা হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। এটা যেমন আগেও ডিমান্ড ছিল, বর্তমানেও ডিমান্ড আছে, আগামীতে আরও ডিমান্ড বাড়বে, কারণ ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার আস্তে আস্তে আরও ডেভেলপ করবে। এই ডেভেলপ সময়তে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা কিন্তু অনেক বেশি। আমার জানা যতগুলো সিভিল ইঞ্জিনিয়ার করে আছে স্টুডেন্ট তারা কিন্তু বসে নেই। আমার গ্রামেরই এক বন্ধু, সে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং করে একটা বড় কোম্পানিতে দীর্ঘ 12 বছর চাকরি করছে। এই কোর্সের ডিউরেশন হচ্ছে 3 বছরের হবে। অবশ্যই এই কোর্স করার জন্য তোমাকে 12 পাস হতে হবে সায়েন্স নিয়ে, এরপরে তুমি এই কোর্স করতে পারবে। এই কোর্স করার জন্য নির্দিষ্ট কয়েকটা এক্সাম আছে, পলিটেকনিক এক্সামের মাধ্যমে তুমি এই কোর্স করতে পারো। এছাড়াও কিছু কিছু কলেজের ক্ষেত্রে, যেখানে প্রাইভেট কলেজের ক্ষেত্রে ডাইরেক্টও অ্যাডমিশন নিতে পারো, তবে অবশ্যই তোমাকে সায়েন্স থাকতে হবে, পিসিএম থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকতে হবে। তার মানে কোর যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কাছে কিন্তু এই রাস্তাটা খোলা থাকছে। এই কোর্স করার পর তোমরা বিভিন্ন জায়গাতে চাকরির সুযোগ পাবে, যেমন তুমি রেলওয়েতে চাকরির সুযোগ পাবে, পিডাব্লিউডির আন্ডারে কাজের সুযোগ পাবে, এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে যেখানে তোমরা কাজের সুযোগ পাবে। পলিটেকনিক কলেজে তোমরা যদি ভর্তি হয়ে যাও, যদি সরকারি আন্ডারে হয়, তো সেখানে তোমার 3 বছরের খরচা 8,000 থেকে 12,000 টাকা হবে। স্টার্টিং স্যালারি তোমরা যদি বেসরকারি যে কোনো একটা প্রতিষ্ঠানে যদি যুক্ত হও, সেখানে তোমার স্টার্টিং স্যালারি হবে 18,000 থেকে 35,000-এর মধ্যে। 5 বছরের অভিজ্ঞতাতে তোমার এই স্যালারি 45 থেকে আপ টু 70,000 অবধি হতে পারে। টপ রিক্রুটার যে কোম্পানিগুলো আছে, টপ কোম্পানি যেখানে তোমরা চাকরির সুযোগ পাবে, তার মধ্যে অন্যতম টাটা প্রজেক্ট, এলএনটি, সাফরজি, পিডাব্লিউডি, এনএইচএআই। এই প্রজেক্টে তোমরা কিন্তু কাজের সুযোগ পাবে। আর যদি সরকারি এক্সামের কথা বলো, সেখানে তোমরা WPS জেইই, এসএসসি জেই কিংবা RRB জেই, এই সকল এক্সামের মাধ্যমে তোমরা সরকারি চাকরির সুযোগ পাবে। এরপরে যে কোর্সের কথা বলবো এর নাম হচ্ছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স করলে তোমরা পরবর্তীকালে পাওয়ার জেনারেশন, ডিস্ট্রিবিউশন, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এই সকল সেক্টরে কাজের সুযোগ পাবে। WBSEDCL, ডিভিসি, এনটিপিসি এই সকল সরকারি পাওয়ার কোম্পানিগুলোতে তোমরা কাজের সুযোগ পাবে। বেসরকারি সেক্টরেও কিন্তু কাজের ডিমান্ড কিন্তু অনেক বেশি। ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, রিয়েল এস্টেট সব জায়গাতেই ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা কিন্তু অনেক বেশি। স্টার্টিং স্যালারি তোমার 15,000 থেকে 35,000 টাকা হবে। 5 বছরের অভিজ্ঞতা হয়ে গেলে এই স্যালারি তোমার আপ টু 65,000 হবে। যে সকল কোম্পানিগুলো তোমাদেরকে কাজের সুযোগ করে দেয় তার মধ্যে অন্যতম হ্যাভেলস, স্নাইজার, ডিভিসি, সিইএসসি, WBSEDCL ইত্যাদি জায়গায় তোমরা কাজের সুযোগ পাবে। এছাড়াও প্রাইভেট সেক্টর তো আছেই। এবার আসি 3 নম্বর ডিমান্ডিং একটি কোর্স, যার নাম হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আইটি সেক্টরের অপরচুনিটি এখনও কিন্তু তুঙ্গে আছে। তাই ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং করার পর তোমরা পরবর্তীকালে ওয়েব ডেভেলপার, নেটওয়ার্ক টেকনিশিয়ান, আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার ইত্যাদি পোস্টে তোমরা চাকরির সুযোগ পাবে। কলকাতাতে আইটি হাব হিসাবে গড়ে উঠেছে, যেখানে TCS, ইনফোসিস, উইপ্রোর মতন বড় বড় কোম্পানিতে তোমরা চাকরির সুযোগ পাবে। আর যদি ফ্রিল্যান্সিং করতে চাও তারও কিন্তু অপশন পাবে। তোমরা ফ্রিল্যান্সিং করে ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক্স ডিজাইনিং করতে পারবে, যা তোমরা আপওয়ার্ক বা
ফাইবারের মতন ওয়েবসাইটে কাজের সুযোগ পাবে। স্টার্টিং স্যালারি যদি আমরা দেখি 12,000 থেকে 25,000 টাকা হবে। পরবর্তীকালে তোমাদের যেমন অভিজ্ঞতা বাড়বে সেখানে তোমার স্যালারি আপ টু 1,20,000 টাকা পর্যন্ত হবে। এই যতগুলো তোমাদেরকে ডিপ্লোমা কোর্সের কথা বলছি প্রতিটা কোর্স কিন্তু 3 বছরের কম বেশি। এবার আসছে একটু অন্য ডিপ্লোমা কোর্সের কথা, যারা পিসিবি করেছে অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি যাদের ছিল এইচএসে, তাদের ক্ষেত্রে একটি কোর্স আছে যার নাম হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি, ডি ফার্মাসি। এটা কিন্তু 2 বছরের কোর্স, এটা কিন্তু 3 বছরের নয়। এটা করলে তোমরা সরাসরি যে কোনো ফার্মাসি কোম্পানিতে চাকরির সুযোগ পাবে, যেমন অ্যাপেলো, দাবা ইন্ডিয়া কিংবা ফার্মাসি রিলেটেড আরও অনেক কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যেখানে তোমরা ডাইরেক্ট জয়েন করতে পারবে। এমনকি তোমরা পরবর্তীকালে নিজস্ব মেডিকেল শপও খুলতে পারবে। আমরা যদি স্যালারির দিকে যদি তাকাই, স্টার্টিং স্যালারি তোমার হবে 15,000 থেকে 28,000 টাকা। পরবর্তীকালে তোমার অভিজ্ঞতা বাড়লে তার স্যালারি আপ টু 45 থেকে 60,000 অবধি হতে পারে। তোমরা যদি নিজস্ব ব্যবসা করো সেখানে তোমার ইনকাম 40,000 থেকে আপ টু 1,20,000 টাকা পর্যন্ত পার মান্থ আয় করতে পারবে। টপ যে কোম্পানিগুলো অ্যাজ এ ফার্মাসিস্ট হিসেবে তোমাকে নেবে, অন্যতম হচ্ছে অ্যাপেলো, মেডপ্লাস, যে কোনো প্রাইভেট হসপিটাল ইত্যাদি। 5 নম্বর যে ডিপ্লোমা কোর্সটা আছে এর নাম হচ্ছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল নিয়ে যারা পড়াশোনা করবে তারা পরবর্তীকালে যে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটে কিংবা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাবে। এছাড়াও তারা ডিফেন্সেও কাজের সুযোগ পাবে। টাটা মোটরস, মাহিন্দ্রা, ইন্ডিয়ান রেলওয়েতে এই কোর্স করার পর চাহিদা কিন্তু তুঙ্গে আছে। এই কোর্স করার পর তোমার স্টার্টিং স্যালারি হবে 14,000 থেকে 30,000 টাকা। পরবর্তীকালে তোমার এক্সপিরিয়েন্স বাড়লে 5 বছরের পর 40,000 থেকে আপ টু 70,000 পার মান্থ আয় করতে পারবে। এই কোর্স করার পর তোমরা যে কোম্পানিগুলোতে চাকরির সুযোগ পাবে সেগুলো হলো সেল, ইন্ডিয়ান রেলওয়ে, টাটা মোটরস, এলএনটি ইত্যাদি। পরবর্তীকালে তোমরা ইসরোতেও টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবে। এছাড়াও তোমরা এসএসসি জেইই এক্সাম দিয়েও তোমরা সরকারি চাকরির সুযোগ পাবে। এবার আসছি 6 নম্বর একটি কোর্সের কথা, এর নাম হচ্ছে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। এই কোর্স করা মানে তোমরা টেলিকম সেক্টরে, ব্রডকাস্টিংয়ে, কনজিউমার ইলেকট্রনিক্স সেক্টরে কাজের সুযোগ পাবে। এয়ারটেল, জিও এরকমই টেলিকম সেক্টরে তোমরা অবশ্যই কাজের সুযোগ পাবে। এমনকি ইন্ডিয়া ডিফেন্সে কিংবা স্পেস সেক্টরেও কিন্তু কাজের সুযোগ পাওয়া যায়। স্টার্টিং স্যালারি 12,000 থেকে 28,000 টাকা পাবে। পরবর্তীকালে তোমার অভিজ্ঞতা বাড়লে এই স্যালারি আপ টু 65,000 পার মান্থ আয় করতে পারবে। যে সকল কোম্পানিগুলোতে তোমরা কাজের সুযোগ পাবে তাদের মধ্যে অন্যতম হলো স্যামসাং, এলজি, ইসরো ইত্যাদি। শেষ দুটো যে কোর্সের কথা বলবো, অবশ্যই এটা আর্টস কিংবা সায়েন্স উভয় স্ট্রিমের স্টুডেন্টরা কিন্তু করতে পারবে। একটি হচ্ছে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, আরেকটি হচ্ছে ডিপ্লোমা ইন ডেটা এন্ট্রি অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট। হোটেল ম্যানেজমেন্ট এখন বর্তমানে আর্টসের স্টুডেন্টদের জন্য অন্যতম একটি ট্রেন্ডিং কোর্স। এই কোর্স করার পর তোমরা পরবর্তীকালে হসপিটালিটি সেক্টরে, ট্যুরিজমে কাজ করার সুযোগ পাবে। তাজ হোটেল, আইটিসি হোটেল, ওয়ো, মেক মাই ট্রিপ এরকমই বড় বড় কোম্পানিতে তোমরা কাজের সুযোগ পাবে। তোমরা যদি আরও এক্সপোজার চাও, তোমরা যদি দেশের বাইরেও কাজ করতে চাও তাহলেও কিন্তু অপশন পাবে। বিশেষ করে ক্রুজ শিপে, দুবাই, সিঙ্গাপুরেতে তোমরা কাজের সুযোগ পাবে। আর তোমরা যদি ভালো কলেজ থেকে যদি এই কোর্স করতে পারো, প্লেসমেন্ট কিন্তু কলেজ থেকেই পাবে। স্টার্টিং স্যালারি 12,000 থেকে 25,000 আয় করতে পারবে প্রতি মাসে। তোমরা যদি ইন্টারন্যাশনাল জায়গায় কাজ করো অর্থাৎ দুবাই বা সিঙ্গাপুরে যদি কাজের সুযোগ পাও সেখানে তোমার স্যালারি হবে 60,000 থেকে 1,20,000 টাকা পার মান্থ। এবং সর্বশেষ কোর্সের যে কথা বলবো এর নাম হচ্ছে ডিপ্লোমা ইন ডেটা এন্ট্রি অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট। এটা সেই কোর্সের কথা যেটা হয়তো আমি শুরুতেই বলতে পারতাম। অনেকেই এই কোর্সের কথা জানে না, এর ডিমান্ড কিন্তু অনেক বেশি। ডিপ্লোমা ইন ডেটা এন্ট্রি অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট এটা একটা শর্ট টার্ম ডিপ্লোমা কোর্স বলতে পারো। এটা তুমি করলে সরাসরি বিপিও সেক্টরে, কেপিওতে কিংবা গভর্নমেন্ট অফিস বা কর্পোরেট সেক্টরে কাজের সুযোগ পাবে। এই কোর্সে যেটা শেখানো হয় এমএস অফিস, ট্যালি, এক্সেল, ডেটা এন্ট্রি, অফিস কমিউনিকেশন ইত্যাদি বিষয়ে তোমাকে কিন্তু শেখানো হবে। এবং এই কোর্স করার পর তোমরা ওয়ার্ক ফ্রম জব হিসেবেও বাড়ি থেকেই কাজ করতে পারবে। ফ্রিল্যান্সিং করে, ডেটা এন্ট্রি কাজ করে তোমরা প্রতি মাসে 15,000 থেকে 40,000 টাকা পর্যন্ত আয় করতে পারবে। এই কোর্সের ডিউরেশন কিন্তু 1 বছরের মতন। আর তোমার কোর্স করার জন্য খরচা কিন্তু খুবই কম। স্টার্টিং স্যালারি 10 থেকে 20,000 হবে। পরবর্তীকালে তোমরা যত বেশি তোমার অভিজ্ঞতা বাড়বে স্যালারি বাড়বে।
একটা জিনিস মনে রাখবে, ডিগ্রির থেকে স্কিলের দাম কিন্তু বেশি। তোমাদের চেষ্টা থাকবে যে ভালো কলেজে ভর্তি হওয়া এবং সেখান থেকে মনে প্রাণে শিখে নেওয়া। আর তা দিয়ে তুমি 22-23 বছর যখন তোমার বয়স হবে তখনই তুমি আয় করতে পারবে 30 থেকে 40,000 পার মান্থ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।